হাথুরু সিংহের সাথে ক্যাপ্টেন নাজমুল শান্তকে কিছুটা অ্যাগ্রেসিভই মনে হলো। টাইগার হেড কোচের ইদানিং কাজে মন নেই, দলের সাথে ইনভলভমেন্ট কমিয়ে দিয়েছেন অনেকটা, শোনা যাচ্ছে এমন কানাঘুষা। কিন্তু বিশ্বকাপে তো লঙ্কান বসকে হতে হবে প্রোঅ্যাক্টিভ। শান্ত ওদিকে মরিয়া কাকে কোথায় খেলাতে হবে, কিভাবে কাজে লাগানো যাবে সব অ্যাসেট, কেমন করেই বা প্রত্যেকের ভেতর থেকে বের করে আনা যাবে যার যার সেরাটা, এসব সেট করতে। কোচ ইনঅ্যাক্টিভ হয়ে গেলে তো চাপটা ক্যাপ্টেনকেই নিতে হয়। ওদিকে অধিনায়কের নিজের ব্যাটিং পারফরমেন্সের অবস্থাও যাতা, সেই চাপও তো পাহাড় সমান। হিউস্টনে প্র্যাকটিসের ক্ষেত্রে অবশ্য কেবল হাথুরু নয়, গোটা দলের মনোযোগের ঘাটতি এসেছে আলোচনায়। সেই তথ্য সত্যি হোক বা মিথ্যে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের ফলাফল তো নিজেদের পক্ষে নিতে পারেনি টাইগাররা, তাও আবার এমন এক দলের বিপক্ষে যাদের একটা অংশ ফুল টাইম ক্রিকেটারই না। সেই পরিস্থিতি থেকে কামব্যাক করতেই যেন ডালাসে মরিয়া বাংলাদেশের বিশ্বকাপ দল। পুরো দমে প্র্যাকটিস হয়েছে। ফুল টাইম ব্যাটার লিটন দাস থেকে শুরু করে লোয়ার অর্ডারের স্পিন অলরাউন্ডার শেখ মেহেদিকেও দেখা গেছে ব্যাট হাতে নেটে ঘাম ছড়াতে। বোলাররা তো আরও বেশি চিন্তিত এবং একই সাথে সিরিয়াসও। তেমনটা না হয়েও তো উপায় নেই, কারণ ব্যাটিংয়ে সামর্থ্যের অভাবের কারণে ক্যাপ্টেন তো বলেই দিয়েছেন মুস্তাফিজ, শরীফুল, তাসকিনদের হয়তো 160-70 রানই ডিফেন্ড করতে হবে। কিন্তু জানা কথা, হালের টি-20 কালচারে কাজটা কঠিন, আর ম্যাচ যদি হয় ডালাসে উইকেট নামের পাটা তক্তায়, তবে তো কথাই নেই। প্র্যাকটিসের সুযোগ আর সুবিধার অভাব, উইকেট আর আবহাওয়ায় বৈচিত্র্য, এসব খোড়া অজুহাত মূল লড়াইয়ে নেমে যে আর খাটবে না সেটা বুঝে গেছে সবাই। আপাতত টার্গেট যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে বাংলাদেশ অনেক বড় দল সেটা প্রমাণ করা। তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অবশ্য হাতে খুব বেশি সময় নেই। মঙ্গলবারই যে ফের নামতে হবে স্বাগতিক দলটার বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে।